তবে অন্য কিছু চাইতে পারো, এই কখনো হতে পারে না। জাহাপনা, আপনিই তো আমারে কথা দিছেন, আমি যা চাইমু আমারে আপনি তাই দেবেন। আমি টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাই না, আমি শুধু ওই রাজকুমারকেই চাই। না, এ তোমার কল্পনা মাত্র। বলো, যদি এই রাজ্যের কিছু অংশ তোমার নামে আমি লিখে দেব, কিন্তু তুমি আমার পুত্রকে কোনোদিনই পাবে না। জাহাপনা, তাইলে আমি আর কোনো পুরস্কারও চাই না। দাদি চলো আমরা এখান থেকে চলে যাই। তাই চলো। আমার যাও, এক্ষুনি উজির সাহেবকে রাজ দরবারে আসতে বলো। আমি তাই যাচ্ছি জাহাপনা। সালাম জাহাপানা, আদেশ করুন। কেন এ সময় আমাকে স্মরণ করা হয়েছে? শোনো উজির সাহেব, রাজ্যময় বিষম আকারে অভাব মোচনের জন্য ৮০,০০০ মন খাদ্য দ্রব্য সমানভাবে বন্টন করে দিন। সেই সঙ্গে ধনী পুঁজি ব্যবসায়ীদেরকে খাজনা ট্যাক্স দ্বিগুণ আকারে বাড়িয়ে দিন। ঘোষণা করে দিন যে রাজ আদেশকে অমান্য করলে তাকে ১০,০০০ টাকা জরিমানা সহ ৫ বৎসরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। আপনার আদেশ আমি এক্ষুনি রাজ্যময় ঘোষণা করে দিচ্ছি জাহাপানা। কিন্তু কোনো কিন্তু নয়, স্বাভাবিক অবস্থা কিছুটা উন্নত হলে আপনার মেয়ে তারার সঙ্গে শুভ কাজটা সমাপ্ত করে নিব। আপনি যথাযথ আমার আদেশ পালন করো। আপনার আদেশ আমি প্রাণ দিয়ে হলে পালন করব জাহাপানা, পালন করব। সবাই চায় বড় হতে, কেউ ভাবে না এ তো দুদিনের খেলা ঘর মাত্র। কাকে মেরে কে বড় হবে, এই তো বর্তমান যুগের অবস্থা। সন্তানে যখন বীর উপযুক্ত হয় তখন শুভ কাজটা শেষ না করলে শেষে কলঙ্ক ঘটবে। প্রজা সমাজে মুখে দেখানো দায় হয়ে উঠবে। কেননা এই দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর। জোসনাকে কথাও দিয়েছে, জোসনাও দাবি করে বসেছে একমাত্র পুত্র আনোয়ারকে। হতভাগিনী জোসনা আর কিছুই নেবে না। কিন্তু এদিকে উজিরের মেয়ের সঙ্গে বিবাহের একমাত্র কথা দিয়েছে। জোসনার আশা পূর্ণ না করলে ক্ষুধাতে বেজার হবে। তাহলে কিয়ামত পর্যন্ত আমি ঠেকা থাকবো। ও খোদা, আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না, এখন আমি কি করব? তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে মা দাও। মা আমাকে খেতে দাও তো, আমার বড় ক্ষুধা পেয়েছে। বাবা, খাবার তৈরি আছে, চলো বাবা, আমি তোমাকে খেতে দেব। আচ্ছা মা, আমাকে যে মেয়েটি ভালো করেছিল তাকে কি পুরস্কার দিয়েছো? তাকে টাকা
পয়সা দিতে চেয়েছিল, কিন্তু সে টাকা পয়সা নেয়নি, এবং কি রাজ্যের কিছু অংশ তার নামে লিখে দিতে চেয়েছিল, সে তাও নেবে না। তাহলে সে কি বকশিস চায় না? তাকে অবশ্য কথা দিয়েছিলাম, সে যা চাইবে আমরা তাই দেব, কিন্তু জ্যোৎস্না এমন একটা জিনিস দাবি করেছে তা কোনোদিন দেওয়া সম্ভব নয়। সে থাক মা, তুমি খাবার তৈরি করো গিয়ে, আমি এখনই যাচ্ছি। চলে এসো বাবা, সব তৈরি আছে। মরণ থেকে যে আমাকে বাঁচিয়ে তুলেছে, আজ সেই উপকারের কথা পিতা মাতা কেমন করে ভুলে গেল, কেমন করে তারা এমন বিশ্বাসঘাতকতা করতে পারলো? না না, এ হতে পারে না। আমি কারো ঋণের তরে পড়ে থাকতে চাই না। আমি এখনই ওই বেদের বহরে যাব, সে যা চায় আমি তাই দেব, প্রয়োজন হলে আমি তাকে বিয়ে করব। বেদের মেয়ে বলে সে কি মানুষ না? তাকে আমার চাই, তাকে আমার চাই, তাকে আমার চাই। রাজারানী কথা দিয়ে কথা রাখলো না, পুরস্কার দিব কইয়া তিরস্কার কইয়া বাইর করে দিল। কিন্তু আমি যে শাহজাদার ছাড়া বাসুম না, আমি কেমন করে শাহজাদারে ভুলে যাবো? ওই নাতনি, কি হইছে? দাদি, তুই কি ভাবতেছিস? দাদি, রাজারানী তো কথা দিয়ে কথা রাখলো না, তাতে কি হইছে? পুরস্কার দিব কইয়া তিরস্কার করে প্রাসাদ থেকে বাইর করে দিল। দেখ গিয়া, তাতে কি হইছে? দাদি, আমি কিন্তু শাহজাদার ছাড়া বাসুম না, আমি কিন্তু মরে যাবো। আরে না, তুই মরিস নে, মরিস নে। আমি থাকতে আমার এত সুন্দর নাতিন কি আমি মরবে দেব? নাতনি, শাহজাদারে না পাইলে কিন্তু আমি মরে যাবো। না, ওর মরবে দিব না। আমার পেটের ভিতরে যত তন্ত্র মন্ত্র আছে আমি ঢুকাই দিয়েছি নে, তোর হাহাদা দেখে না আইসা পারে, কিন্তু নাতনি তোর রসের নাগর হইছাইয়া দেখ, এইদিকেই আসতেছে, কিন্তু এই ঢুলতে ঢুলতে তোর রসের নাগর আসতেছে। বল, তোর রসের নাগর আসবো, তুই কিন্তু ধরবি, কিন্তু ছাড়বি না। দাদি, হ্যাঁ? তুমি কিন্তু বেশি দূরে যাইও না। আরে না, তুই না হাইরা পালে আমার ডাক দিস, আমি এসে যাইতে ধরবো। আশেপাশেই থাইকো। আরে না, আমি ওই দোকানে বসে পান খাই গে। আরে যাও। আচ্ছা যাই গে তাইলে। সত্যি তো, শাহজাদা তো এইদিকেই আইতাছে। এখন আমি কি করি? কই তারে বইতে দেই? এই ওই যে রসেন নাগরি ধরবা ছাড়বা না, না পারলে আমার ডাক দিবা যাইতে ধরুম। এসো এসো শাহজাদা গো, ও শাহা এসো মরবা হলে গো, শাহা এসো মরবা হলে গো, এসো এসো শাহজাদা গো। বসিয়া আসনে এসো এসো শাহজাদা গো।
তোমার কাছে ঋণী আমি গো। দোস্তা, তাই আলাপ খুঁটিয়া গো। দোস্তা, তাই আলাপ খুঁটিয়া গো। এত কেন ব্যস্ত হইছ গো? ভালোবাসি আমি তোমায় গো। দোস্তা, দিও না, দিয়া গো। দোস্তা, দিও গো। এত কেন ব্যস্ত হইছ গো? তুমি হলে রাজা হে গো। আমি বেদে বেহে গো সাহা। আমি বেদে বেহে গো। তুমি হলে রাজা হে গো। প্রেমে চাই না রাজা রাজা গো। দোস্তা, চাই না সিংহাসন গো। দোস্তা, চাই না সিংহাসন গো। এত কেন ব্যস্ত হইছ গো? শাহজাদা, সত্যি কইতাছো তুমি আমার ভালোবাসো? হ্যাঁ জোৎস্না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আল্লাহ রাসূল, বাগানের ফুল, বৃক্ষলতা, আকাশ পাতাল সাক্ষী রেখে তোমার মাথায় হাত দিয়ে বলছি জোৎস্না, তোমাকে শুধু ভালোই বাসি না, আমি তোমাকে বিয়ে করে রাজরানী বানাবো। তাতে যদি তোমার পিতামাতা রাজি না হয় তাইলে তুমি কি করবে বন্ধু? যদি তাই হয় তাহলে নিয়তির সঙ্গে সংগ্রাম করব, তোমাকে নিয়ে অন্য রাজা চলে যাব। কোনো উপায়ে তোমাকে ভুলবো না জোৎস্না। এবার বলো তো, তুমি আমাকে ভুলে যাবে না তো? সত্য 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 যদি লড়ি ওই নরকে পুইরা মরি। আমি তোমার পাশে শপথ করতেছি, জীবন গেলেও আমি তোমারে ভুলবার পারুম না। শাহজাদা, তুমি আমারে কোনোদিন ভুলে যাইও না। না জোৎস্না, জানো তোমার লাগে আমার কত মায়া। বুঝাইয়া কমু? না বুঝালে বুঝুম কিভাবে? ওরে মায়া রে মায়া রে মায়া রে ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া ওরে মায়া ওরে মায়া ও মায়া লাগাইছো, আমায় পাগল বানাইছো। জানি না কি দিয়া আমার মন গাই রাখিছো। আমি রাতি বন্ধ দিয়া
বন্ধু, তাইলে চলো তোমার আমি কিছু দূর আগে দিয়ে আসি। আচ্ছা, তাহলে তাই চলো। তোমার সঙ্গে আমার কবে দেখা হবে? ওই যে দেখতেছ একটা বট গাছ, ওই বট গাছের নিচে তুমি এসে বাঁশি বাজাইবা, আর তোমার বাঁশির সুরে আমি ছুটতে আসো। বরগাছ কোথায় আমি দেখিনি, তুমি দেখাও। তখন চিনবো কিভাবে? ওই যে দেখো। আচ্ছা তাহলে চলো যাই। ঠিক আছে। ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে ওরে মায়া ওরে মায়া ভাই বক্সের উপরে থেকে সইতে বসেন, পায়া গায়ে রেগেছে তো এর লিগে। ওই পিসি নাম এই বইবে না দেখবো আর কতক্ষণ বসে থাকবো? জ্যোৎস্না তো বলেছিল যখন বাঁশি বাজাবো তখন সে সাথে সাথে সাক্ষাৎ করতে চলে আসবে, কিন্তু এখন তো সে এলো না। তবে কি এসব তার অভিনয়, না ভালোবাসার নামে ধোঁকা দিয়েছে? হয়তো তাই হবে। বেদের মেয়ে জ্যোৎস্না আমার কথা দিয়াছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমার কথা দিয়াছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে।
বন্ধু শেষে আমায় ফাঁকি দিবে না তো? আমার আশা তারে জোছনা গো, তারে জোছনা গো। বন্ধু কি কইতাছো? বন্ধু এটা তুমি কি কইলা? বন্ধু তুমি এটা বুঝতে পারলে না? আমি তোমার মন পরীক্ষা করলাম। সত্যি সত্যি আমি তো ভাবছি না জানি কি। বন্ধু আচ্ছা, তোমার তুমি বাসা না আমারে কইছিলা আমারে বিয়া করে হলে লইয়া যাইবা? হ্যাঁ, অবশ্যই করবো। কবে কখন? কি? বন্ধু আমার সত্যি বিয়া করবা তো? সত্যি সত্যি সত্যি। ওরে ও বাঁশিওয়ালা তুই আমার গলার বালা, তোমায় ছাড়া বাঁচি না। আই রে মানে যন্ত্রণা, আই রে মানে যন্ত্রণা। ওরে ও বাঁশিওয়ালা তুই আমার গলার বালা, ওরে ও বাঁশিওয়ালা তুই আমার গলার বালা, তোমায় বিনা বাঁচি না। আই রে মানে যন্ত্রণা, আই রে মানে বৈশাখে হলো দেখা তোর সাথে পরিচয়, বৈশাখে হলো দেখা তোর সাথে পরিচয়, শরতে হলো প্রেম লাগে কি মধুময়। ধর্ম কি বলো আমি হেমন্তে, ধর্ম কি বলো আমি হেমন্তে, তুই বসন্ত তোমার ছাড়া বাঁচি না। আই রে মানে যন্ত্রণা, আই রে মানে যন্ত্রণা। দিবসে ছবি আঁকে শহরে সামনে, আই দিবসে ছবি আঁকে শহরে সামনে, মিশে আছো তুমি জীবনে মরণে। হে প্রেমের বলো আমি কি করিলাম, হে প্রেমের বলো আমি কি করিলাম, হে ওরে ও বাঁশিওয়ালা তুই আমার গলার মালা, ওরে ও বাঁশিওয়ালা তুই আমার গলার মালা, আই রে আই রে আচ্ছা জোসনা, বহরে গিয়ে তোমাকে বিয়ে করে প্রাসাদে নিয়ে যাব। সত্যি কইতাছো? সত্যি সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে তাহলে তাই চলো। ঠিক আছে, তাই চলো। ওরে ও বাঁশিওয়ালা তুই আমার গলার মালা, ওরে ও বাঁশিওয়ালা তুই আমার গলার মালা, তোমায় বিনা বাঁচি না। আই রে
কষ্ট 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 মনের ভিতরে এমন কষ্ট জেগেছে, কারো কাছে বলতে পারতেছি না, আমি সইতে পারতেছি না। আড়াল থেকে আমি সব শুনলাম, আর এই দুই নয়নে সব কিছু দেখলাম। রাজার ছেলে হয়ে সামান্য একটি বেদ কন্যার প্রেমে পড়েছে, আর ওই আনোয়ার হয়েছে আবার বন্ধু 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 হয়ে কেমন করে আর এক বন্ধুর প্রেমিকাকে ভালোবাসতে পারে। আনোয়ার 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 তাকে যে আমি এমন শিক্ষা দেব তাতে সে যেন রাজ্য হারা হয়ে যায়। হ্যাঁ, আমি এই মুহূর্তে চলে যাব রাজার নিকটে, আর যে তার পুত্রর কীর্তি কাহিনীর কথাগুলো আমি বলবো। আনোয়ার, তুমি আমার মনের ভিতরে যে আগুন জ্বালিয়ে দিয়েছ, সেই আগুন তোমাকে রাজ্য হারা করে আমি 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 আমার জ্বালাটা মিটিয়ে নিব। আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, সেই জোৎস্নাকে তুমি কেমন করে ভালোবাসতে পারলে আনোয়ার? কেমন করে ভালোবাসতে পারলে? তাই তো ছলে বলে করে কৌশলে যেমন করে হোক তোমাকে আমি এই রাজ্য থেকে বিতাড়িত করে দিব। তবে আমার নাম মুবারক হু হু জোৎস্না 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 জোৎস্না। ওজির সাহেব, আজ রাত্রে আমি একই দুঃস্বপ্ন দেখলাম, তাই মনটা বড় চঞ্চল হয়ে উঠল। আর এই বিলম্ব নয়, এ সপ্তাহের মধ্যেই তার সঙ্গে আনোয়ারের বিবাহের বন্ধ ব্যবস্থা করুন। আপনার আদেশ আমার শিরোধার্য জাহাপানা। বিয়ের তারিখটা সামনের মঙ্গলবারে দিলে অতি উত্তম হবে। তাই হবে ওজির সাহেব, রাজ্যময় ঘোষণা করে দিন। এবার এই পুত্র আনোয়ার হোসেনের সঙ্গে আপনার মেয়ে তারা বানর বিয়ে আয়োজন করুন গিয়ে। যথা আদেশ জাহাপানা, আমি তাই যাচ্ছি। সামনের মঙ্গলবারে শুভ কাজটা সমাপ্ত করে, তা না হলে কোন শান্তির কালিমায় এই রাজ্যটাকে চেয়ে ফেলতে পারে। জয় হোক জাফরার, জয় হোক জাফরার, জয় হোক জাফরার, জয় হোক। সালাম জাফরার। কে সংবাদ মোবারক? হঠাৎ করে এ সময়ে রাজ দরবারে কি মনে করে এলে? বড় বড় দূর সম্পদ নিয়ে এসেছি জাফরা। দুঃসংবাদ বলো, কে এমন গুরুত্ব পরিমাণ খবর এনেছ? হ্যাঁ জাফরা, বলবো বলেই তো ছুটে এসেছি। আজ আজ আপনার আনোয়ার সামান্য একটি বেদের মেয়ের প্রেমে পড়েছে। কে? আমার ছেলে আনোয়ার সামান্য একটা বেদের মেয়ের প্রেমে পড়েছে? হ্যাঁ জাফরা, সামান্য বেদের মেয়ের প্রেমে আমি পড়েছে। বিশ্বাস করি না। তুমি বলছো? না জাফরা,
আবার ভুল হতে পারে না। এই রাজ্যের প্রতিটি প্রজারা আলোচনা করতেছে রাজা সাহেবের ছেলে হয়ে সে কিনা বেদ কন্যার প্রেমে পড়েছে। হ্যাঁ জাফরা, রাজকুমার শুধু প্রেমেই পড়েনি, বেদের মেয়ের সাথে। আমি নিজ কানে শুনেছি আজ তাদের বিবাহ হবে। তোমার এ কথা যদি মিথ্যে হয় মোবারক, তাহলে কি ভেবে দেখেছো তোমার কি হবে? হ্যাঁ জাফর, আমি জানি আমার কথা যদি ভুল হয় তাহলে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন। তাই বলে এত বড় সত্য কথাটাকে আমি কিছুতেই গোপন রাখতে পারিনি জাফরা। রাজকুমার এখন কোথায়? ওই যে বেদের এই বহরে। তুমি যেতে পারো। আপনার আপনার আদেশ আমার শিরোধার্য। কোথায় মুন্সিজি? গোলাম হাজির হুজুর, ফরমায়া। যাও মুন্সিজি, এই মুহূর্তে সেনাপতি সাহেবকে রাজের দরবারে আসতে বলো। না না, কিছুতেই আমি ক্ষমা করব না। আমি চাই না কোনো কুলাঙ্গার সন্তান। বন্দেগি জাহাপনা, গোলাম আপনার সম্মুখে দণ্ডায়মান। শোনো সেনাপতি সাহেব, এই মুহূর্তে লক্ষা নদীর তীরবর্তী বেদের বহরে বাহিনী দাঁড়ায় ঘেরাও করে ওই কুলাঙ্গা রাজকুমারকে আর তার প্রেমিকাকে গ্রেপ্তার করে বন্দিশালায় আবদ্ধ করে রাখো। আগামীকাল প্রকাশ্য দিবালোকে রাজ দরবারে বিচার করা হবে। আমি আপনার হুকুমের গোলাম। আমি এক্ষুনি যাচ্ছি ওই বেদের বহরে। যে পুত্রকে নিয়ে আমি এতদিন আমি স্বপ্ন দেখতাম, সেই পুত্র আমার আশার মুখে চাই তুলেছে। পিতার অনুমতি না নিয়ে যে পুত্র সামান্য একটা বেদের মেয়ের প্রেমে পড়তে পারে, সব কিছু বিসর্জন দিতে পারে, আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি বিচারক, আমার যে বিচার করতেই হবে, বিচার করতেই হবে, করতেই হবে।